সাদা ভাত, পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু নিজেকে মানিয়ে নেয় 100তে 100 এই রেসিপি। মুখে খাবারের রুচি না থাকার কারণে দীর্ঘদিন না খেয়ে থাকা মানুষও কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নেবে এই রেসিপিটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দেশি স্টাইলে তৈরি খুবই মজাদার আর সতেজ একটি সালাদ রেসিপি। এই সালাদটা ভাত, খিচুড়ি, পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু একদম জমে যায় আর বানানো একদম সহজ। তো প্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেই কিংবা জেনে নেই কি লাগবে এই মজাদার সুস্বাদু সালাদটা বানাতে। এখানে আমি নিয়েছি শসা, টমেটো, লেবু আর কাঁচামরিচ। শুধু এগুলাই না, কিন্তু পেঁয়াজ আর একটু সামান্য পরিমাণ ধনিয়া পাতাও লাগবে। আর আমার যেটা মনে হয় যে সাধারণত সবসময় কিন্তু এই উপকরণগুলা আমাদের ঘরে সবসময় থাকে। একটু খেয়াল রাখবেন বন্ধুরা, সবগুলো উপকরণ যাতে একদম ফ্রেশ ও সতেজ থাকে, তাহলে সালাদের স্বাদ হবে অনেক বেশি। এবার অফ ক্যামেরায় আমি সব উপকরণ সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আজকের এই সালাদ রেসিপিটিতে কিন্তু আমি খুবই সিক্রেট একটি উপকরণ ব্যবহার করব, যেটা দেখলে আপনারাও বেশ অবাক হয়ে যাবেন যে সালাদের মধ্যে এই উপকরণও ব্যবহার করা যায়। নামটা এখন বলবো না, অবশ্যই কিছুক্ষণ পরে দেখাবো। আর অফ ক্যামেরাতে কিন্তু শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ সবগুলোকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। শসা কিন্তু আমি ছোট ছোট পাতলা করে কেটেছি। টমেটো একদম ছোট ঘন কুচি করেছি যেন মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায়। পেঁয়াজ কুচি করেছি একটু পাতলা করে যেন সালাদের ঝাঁজটা ভারী না লাগে। কাঁচামরিচ কুচি করার সময় পরিমাণটা নিজের পছন্দ মতো রাখতে পারেন। কেউ যদি ঝাল কম খেতে চান তাহলে অল্প। আর নিয়ে নিয়েছি কেটে রাখা 1 পিস পরিমাণ লেবু। আজকের এই মজাদার সালাদ বানাতে কিন্তু ব্যবহার করব চিনি। কি অবাক হচ্ছেন? অনেকে ভাববেন সালাদের মধ্যে চিনি কেন দিব? আসলে একটু চিনি দিলে সালাদের স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। সবগুলো উপকরণ কিন্তু আমি আলাদা আলাদা বাটিতে সাজিয়ে রেখেছি যাতে দেখতে অনেকটা সুন্দর হয় আর আপনাদের দেখাতে সুবিধা হয়। এখন আমি একটি বড় বাটি নিয়েছি আর বড় বাটিতে নিয়ে নিলাম কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এরপরে এইখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ। এই বিট লবণ কিন্তু সালাদে আলাদা একটা দেশি ঘ্রাণ এনে দেয়, খেতেও লাগে বেশ মজাদার। বিট লবণের পরে কিন্তু এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ সাদা লবণ। লবণটা স্বাদ মতো দিবেন, যেহেতু 2টা লবণ ব্যবহার করা হচ্ছে তাই তো পরিমাণে যাতে বেশি না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন। এবার এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ চিনি। অনেকে ভাববেন চিনি কেন দিলেন? আসলে একটু চিনি দিলে সালাদের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ঝাল, টক আর নোনার মধ্যে একটা মিষ্টি মেশানো ফ্লেভার আসে। সালাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এই চিনির পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর এবার আমি দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই তেল সালাদের মূল মজা, ঘ্রাণে আর স্বাদে একদম অন্যরকম করে দেয়। ভিডিওর এ পর্যন্ত যে বা যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। এখন আমি এই সালাদের মধ্যে দিয়ে দিব কেটে রাখা যে লেবুর পিসটা আছে সেই লেবুর রস। লেবুটাকে চিপড়িয়ে ভালোভাবে রসটাকে বের করে দিয়ে দিলাম এই সব উপকরণের মধ্যে। টক, ঝাল, মিষ্টি খেতে যে কতটা ভালো লাগে যে কোনো জিনিসের সাথে, সেটা আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। সব কিছু কিন্তু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে নাড়তে পারেন অথবা আপনি চাইলে হাতেও মাখিয়ে নিতে পারেন, এটা আপনাদের যার যার খুশি। আমি সাধারণত হাতে মাখিয়ে নেই, তাতে স্বাদটা আরও বেশি জমে। আবার যদি চান আমার মতো এরকম একটি বাটির মধ্যে নিয়ে উপরে ছোট একটি প্লেট দিয়ে এভাবে ঝাঁকুনি দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আপনারা। এইভাবেও কিন্তু খুব সহজে প্রত্যেকটা উপকরণ ভালোভাবেই মিশে যায়। দেখুন বন্ধুরা, আপনারা মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব কুচি করে রাখা শসা আর টমেটো। আচ্ছা, আপনারা কি জানেন শসা আর টমেটো এই 2টা উপকরণ সালাদের প্রাণ। টমেটো দেয় হালকা টক আর মিষ্টি স্বাদ, আর শসা দেয় ঠান্ডা সতেজতা। আপনারা চাইলে কিন্তু রুটির সাথেও খেতে পারেন এই সালাদ। আমার কিন্তু মাঝে মাঝে ভাত খেতে ইচ্ছে হয় না, খাবারে অরুচি হয়, তখন এইভাবে সালাদ বানিয়ে কিন্তু
আমি ভাত খেয়ে ফেলি। আশা করি ইনশাআল্লাহ আপনারাও এইভাবে একদিন বানিয়ে খাওয়ার পরে বারবার খেতে চাইবেন। সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ঝাঁকুনি দিয়ে নিতে পারেন, তাতে রঙগুলোও সুন্দরভাবে মিশে যায়। আপনি চাইলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন, তাতে সালাদের ফ্লেভার আরও বাড়বে। বেশ, তৈরি হয়ে গেল আমাদের এরকম দেশি ঘরোয়া স্টাইলের সুস্বাদু সালাদ। দেখতে কত সুন্দর, রং, ঘ্রাণ আর টেক্সচার একদম পারফেক্ট। এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। চাইলে এখন এই সালাদের উপরে কিন্তু সামান্য পরিমাণ বিট লবণও দিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ এই সালাদটা ভাতের সাথে খেলে দারুণ লাগে। খিচুড়ির সাথে তো এক কথায় অসাধারণ। পোলাও বা বিরিয়ানির সাথে পরিবেশন করলে অতিথিরাও খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার এভাবে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঘরের তৈরি করা স্বাস্থ্যকর আর স্বাদে ভরপুর। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামতই আমার পরের ভিডিওর অনুপ্রেরণা।